গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্না করে সকলকে স্বাগত। দেখো আজকে রাত্রিবেলায় আমার একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য আমি চটজলদি একটা মাছের প্রিপারেশন করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে আমি ভাবলাম বাড়িতে করছি, তোমাদেরকে এটা শেয়ার করি। দেখো এইখানে রয়েছে আমার, এটা হচ্ছে কিন্তু আর মাছ, এটা আর মাছ। এই আর মাছের দুটো পেটি আছে আর দুটো গাদা আছে। দেখো এখানে আমি জাস্ট অল্প একটু হলুদ আর নুন দিয়ে আর একটু কড়াইশুঁটি দিয়ে একটু মেখে রেখেছি। আচ্ছা, এবার যেটা আমি করব, দেখো ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু আমি কড়ার মধ্যে কিন্তু আমি তেল চাপিয়ে দিয়েছি, একটু গরম করে দিয়েছি, হ্যাঁ, যাতে ভিডিও লেন্দি না হয়। এবার যেটা আমি করব, দেখো এইখানটাতে আমি অল্প করে, ওখানে কিন্তু আমি অল্প তেল দিয়েছি, আর এখানে কিন্তু একটু অল্প আমি একটু তেল, বেশি দেবো না। আচ্ছা, তেল দিলাম। এখানে দেখো আমি দেব একটু নুন মিশিয়েছি, এখন একটু কম করে আমি কিন্তু এর মধ্যে নুন মেশাবো, লাগলে বুঝলে আবার দেবো। আচ্ছা, এবার দেবো আর একটু অল্প করে হলুদ, একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না, পুরো ঝাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আচ্ছা, একটু দেবো, দেখো এখানে দেবো একটু আদা রসুন বাটা, অল্প, একদম জাস্ট অল্প। আচ্ছা, এবার দেবো কাঁচা লঙ্কা, চারটে একদম আমি এর মধ্যে দেবো। এবার এটাকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব। এবার কিন্তু গ্যাস কমিয়ে, দেখো আর মাছ আর বোয়াল মাছ কিন্তু খুব ফোটে, এই জন্য আমি একটুখানি আস্তে করে এগুলো দেখো এই বাটিটা কিন্তু একটু ধুয়ে আমি জল নেব। দেখো বেশি জল নিচ্ছি না, অল্প করে জল নিচ্ছি। এবার আমি যেটা করবো, এটাকে একটু আমি একটু নাড়াচাড়া করবো। এবার কিন্তু আরেকটুখানি এটাতে আমি তেল দেবো, কারণ এইগুলো যখন একসাথে মেখে বসানো হয় তখন কিন্তু একটু তেল না দিলে কিন্তু মাছ একদম ভালো লাগে না। একটু গ্যাসটা আমি সামান্য বাড়ালাম, গ্যাসটা একটু বাড়ালাম। এইগুলো হচ্ছে কি বলতো, চটজলদি রান্না, মানে যখন বেশি কিছু রান্নাঘরে কাজ নিয়ে বসতে ভাল লাগে না, তখন চটজলদি করে দিতে হবে। এবং এই মাছগুলো কিন্তু একটু নাড়াচাড়া বসিয়ে দিলে কিন্তু ভালোই লাগে খেতে, তবে হ্যাঁ, মাছটা টাটকা হতে হবে। এটাকে একটু নাড়াচাড়া করবো ভাই, একটু ভালো করে নাড়াচাড়া করবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যেটা আমি করবো, এই যে বাটি ধোয়া জলটা আছে, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, বেশি জল দেবো না। এখন একটু গ্যাসটা বাড়ালাম, এটা কিন্তু আমাকে একদম একটু সিম করে বসিয়ে রাখতে হবে। মাছটা অন্তত সেদ্ধ দিতে হবে, তো একটু সেদ্ধ না করলে ভাল লাগবে না, সেই জন্যে একটু আমাকে ধৈর্য ধরে করতে হবে। তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে চলে এসেছি। একটু তো ঝোল রাখতে হবে, নাহলে ভাতটা খাবো কি দিয়ে। এবার দেখো ওপর থেকে আমি আর একটু কাঁচা তেল একটু মেশাচ্ছি, নাহলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু আমার কিন্তু একদম, এটা কিন্তু কমপ্লিট। ব্যাস, এইটা কিন্তু এবার একদম কমপ্লিট। এবার কিন্তু এটা আমার সার্ভ করার পালা। আমি মাঝে এসে নুন চেক করে গেছি, ঠিক আছে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার এটা আমি সার্ভ করব। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার চটজলদি পদ্ধতিতে আর মাছের ঝাল।
তো সিম্পল ওয়েতে করলাম, বেশিক্ষণ সময় লাগলো না, পটপট মাখালাম, চটচট হয়ে গেল। আজকে আমার এই চটজলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং প্লিজ শেয়ার করো, সাথে থেকো। তাহলে আজকের মতো বন্ধুরা আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।